গুড মর্নিং ট্রেডার্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে মার্কেটে কীভাবে ট্র্যাপিং হয়ে থাকে। অনেকেই যারা ট্র্যাপ সম্পর্কে জানো না তারা অবশ্যই ভিডিওটা দেখো, আর যারা ট্র্যাপিং সম্পর্কে জানো তারা অবশ্যই অনেক বেশি পরিমাণে লার্নিং করছো। তা অবশ্যই তোমরা যদি এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই যদি এই ভিডিওটা থেকে কিছুটা শেখো তাহলে তোমরা অবশ্যই 90% ট্রেডার্স থেকে তোমরা 10% ট্রেডার্সে খুব ইজিলি সুইচ হয়ে যেতে পারবে। তো অবশ্যই তোমরা দেখো পুরো ভিডিওটা। চলো আমরা কিছু এক্সাম্পল দেখবো যে কীভাবে মার্কেট ট্র্যাপ করে থাকে। তো চলো ট্রেডার আমরা কিছু এখানে এক্সাম্পল দেখে নেব যে মার্কেট কিভাবে ট্র্যাপ করে থাকে। তো আমরা এখানে দেখতে পাবো যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আসার পর এখানে সাপোর্ট নিয়েছে। মার্কেট সাপোর্ট নেওয়ার পর এখান থেকে আপসাইডে যাওয়ার পর এখানে চলে এসেছিল। এখানে যারা সাপোর্ট নেয়নি মার্কেট এখানে সাপোর্ট ব্রেকআউট করে দিয়েছে। তো ব্রেকআউট হওয়ার পর যারা ডাউন সাইডে এন্ট্রি নিয়েছে, যারা এখানে ডাউন সাইডে এন্ট্রি নিয়েছে তারা এসএল এখানে এখানে বা এই ক্যান্ডেলের উইকে রেখেছে, এই ক্যান্ডেলের উপরে রেখেছে। তো তাদের স্টপ লস মার্কেট নিয়ে নিল, বা স্টপ লস মার্কেট নেওয়ার পর মার্কেট এখানে রিটেস্ট নিল আর তারপর মার্কেট আপসাইডে চলে গেল। আর এখানে কি হলো, মার্কেট যারা এখানে যারা সাপোর্টে বাই করেছিল তাদের স্টপ লসটা এই জায়গায় ছিল, তার নিচে ক্যান্ডেলের নিচে। তো সেখানে কি করলো মার্কেট এখানে গিয়ে তাদের স্টপ লসটাকে কাটলো, তারপর মার্কেট উপরে গেল, তারপর আপসাইডে র্যালি দেখালো। মানে মার্কেট যারা রিটেল লোক যারা রয়েছে তাদেরকে এখানে মার্কেট বার করে দিল। ক্লিয়ার ভাবে তোমরাও বুঝতে পারবে যে এখানে একটা সাপোর্ট লাইন রয়েছে। আমরা সবসময় জেনে থাকি যে সাপোর্ট এটা, রেজিস্ট্যান্স এটা, সাপোর্ট এটা, রেজিস্ট্যান্স এটা, এভাবে আমরা সবসময় দেখে থাকি। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সাপোর্টে মার্কেট বাই হলো, বাই হওয়ার পর মার্কেট ডাউন ট্রেন্ড এলো। মার্কেট এখানে যারা বাই করেছিল তাদেরকে এক্সিট করালো, তারপর মার্কেট আপ সাইডে গেল। যারা ডাউন সাইডে নিয়েছিল তাদের স্টপ লস এই জায়গায় রয়েছিল। আমরা তো সবসময় জেনে আসছি যে সাপোর্ট ব্রেকআউট হলে আমাদের ডাউন সাইডের অপরচুনিটি আসে। তো সাপোর্ট ব্রেকআউট হয়ে গিয়েছিল, তাহলে সবাই এখানে ডাউন সাইডে এন্ট্রি নিয়েছিল। তো যে এখানে ডাউন সাইডে এন্ট্রি হয়েছে মার্কেট কি করলো, মার্কেট রিভার্স চলে গেল। তাহলে কি হলো, এখানে যারা বাই করেছিল তাদের স্টপ লস গুলো কাটলো, ডাউন সাইডে যারা যাওয়ার জন্য এন্ট্রি করেছিল তাদের স্টপ লস নিল মার্কেট, তারপর এখানে ডাউন সাইডে এলো, তারপর মার্কেট উপর সাইডে গেল। মানে সবাইকে মার্কেট এখান থেকে বার করলো, তারপর মার্কেট উপরে গেল। তো এই হচ্ছে মার্কেটের ট্র্যাপ। মার্কেটের ট্র্যাপ আরো কিছু কিছু এক্সাম্পল আমরা দেখছি। তো এখানেও আমাদের কিছু ট্র্যাপ রয়েছে মার্কেটে। তো ট্র্যাপটা আমরা বোঝার চেষ্টা করবো সাইকোলজিটা। তো আমরা সবসময় জেনে আসছি যে মার্কেটের সাপোর্টে আমরা বাই করি। তো এখানে আমরা ফার্স্ট বার সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেল। তো এখানে আমরা একটা আইডেন্টিফাই হয়ে গেল যে এখানে মার্কেট, এখানে ডিমান্ড আছে, মার্কেটে এখান থেকে বাইং আসছে, মার্কেটে এখান থেকে হেভি পরিমাণে বাইং আসছে। সেকেন্ড বার চান্স যদি আমরা পাই তাহলে এই জায়গায় এই জোনের আশেপাশে এলে আমরা একটা চান্স থাকবে যে এখান থেকে আমরা বাই করব মার্কেটে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে সাপোর্ট নিয়ে মার্কেট একটা বুলিশ এনগেলফিং ক্যান্ডেল এখানে তৈরি করেছে। তো বুলিশ এনগেলফিং ক্যান্ডেল করার পর আমরা এখানে হয়তো বাই করে নিতাম। তো যারা এখানে বাই করে নিয়েছে তাদেরকে কি করলো মার্কেট, তো তাদের এখানে স্টপ লস তারা এখানে 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 লাগিয়ে রেখেছে। তো এখানে কি হলো, মার্কেট এখানে ডাউন সাইডে গেল, তাদের পুরো স্টপ লসটা নিল মার্কেট, তারপর মার্কেট আপ সাইডে র্যালি দেখালো, সেটা ফার্স্ট মুভ দেখালো। তো এই হচ্ছে মার্কেটের ট্র্যাপ। মার্কেট এইভাবে সবাইকে ট্র্যাপ করে থাকে। তো অবশ্যই তোমরা যদি ভিডিওটা থেকে অনেক কিছু বুঝতে পারলে তো অবশ্যই ভিডিওটাতে লাইক করো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।